আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দু। এই মুহূর্তে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দু, AABD64 এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য উৎসর্গীকৃত এই চ্যানেল। সুধী দর্শকবৃন্দু, এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের সাধারণ উন্নত প্রযুক্তি এবং মাছ চাষে উদ্ভূত সমস্যার সমাধান বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করে থাকি। সুধী দর্শকবৃন্দু, অন্যান্য দিনের মতো আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনি ভালো পোনা কোথায় পাবেন, কিভাবে পাবেন। সুধী দর্শকবৃন্দু, মাছ চাষের ক্ষেত্রে বা মাছ চাষের সফলতা নির্ভর করে প্রধানত তিনটি বিষয়ের উপরে। প্রথম বিষয়টা হলো যে আপনার মাছ চাষের যে ব্যবস্থাপনা অর্থাৎ পন্ড প্রিপারেশন কেমন হলো। দ্বিতীয় বিষয় হলো যে আপনার ভালো জাতের পোনা মানে ভালো মানের পোনা। তৃতীয় বিষয় হলো যে আপনার খাদ্য ব্যবস্থাপনাটা কেমন। এই তিনটে বিষয় যদি আপনি ভালো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাছ চাষে লাভ হবে। শুধু ভালো খাবার দিয়ে লাভ হবে না যদি না মাছের চাষের প্রজাতি উন্নত মানের হয় বা ব্যবস্থাপনা ভালো হয়। তো সেরকম তিনটা ভালো হইতে হবে। একটি ভালো হলে বা দুটি ভালো হলে হবে, তবে আপনি সর্বোচ্চ প্রফিটটা করতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে স্যার আমি ভালো পোনা কোথায় পাবো। ভালো পোনার বিশেষ করে রুই জাতীয় মাছের ক্ষেত্রে এটা নিয়ে বেশি সমস্যা যে আমাদের চাষি ভাইরা ভালো পোনার উৎস ভালো পোনা খুঁজে পান না। তবে আপনি যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন আপনার ভিতরে একটা প্রেরণা থাকতে হবে যে আমি ভালো পোনা চাই, সেটা দাম যাই পড়ুক। আপনি ভালো পোনা চাইবেন, কম দামে ভালো পোনা চাইবেন, এটা হবে না। ভালো পোনা চাইতে পারবেন আপনি, একটু খরচ বেশি হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তবে এখনকার সময় যে 2 কেজি 2.5 কেজি 3 কেজি আমরা যে বড় মাছ করতেছি, যদি আপনি ভালো জাতের পোনা না সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি 2 বছর ধরে মাছ চাষ করবেন কিন্তু মাছ কিন্তু আপনার বড় হবে না। এই জন্যে বিশেষ করে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এলাকায় যে বড় মাছ তৈরি হয় ওনারা সবাই নদীর উৎসের পোনাটাকে প্রথম প্রাধান্য দিয়ে থাকেন। আমিও আপনাদের বলবো যে আপনি আপনার আশপাশে খুঁজে দেখেন কোথায় নদীর উৎসের পোনা পাওয়া যায়। যদি আপনি নদীর উৎস পোনা পান এটা ওয়েল এন্ড গুডস। দ্বিতীয় উৎস হচ্ছে যে আপনি ভালো হ্যাচারি, যে হ্যাচারিগুলো আপনার এলাকায় আমরা সুনামের সাথে যাদের ফ্যাসিলিটি আছে, যাদের পর্যাপ্ত ব্রুড মাছের পুকুর আছে, ভালো মানের ব্রুড মাছ আছে, ব্রুড মাছগুলো তারা ভালো মানের খাবার ব্যবহার করে, যত্ন নেয় এবং আপনার আকারও বেশ বড়, এই ধরনের 2-1টা হ্যাচারি আপনার এলাকায় পাবেন। হয়তো এই হ্যাচারিগুলোতে সাধারণ হ্যাচারির তুলনায় একটু দাম বেশি পড়তে পারে, কিন্তু মনে রাখতে হবে যে আপনি মাছ চাষ করে ব্যবসা করতে চান, লাভবান হতে চান, এই জন্য আপনাকে এই ভালো মানের পোনা আপনাকে খুঁজে নিতে হবে। আপনি যদি এখন যারা বারে করে পোনা বিক্রি করে, আপনি এই পোনার মার্কেটে পাতিলে বসে পোনা বিক্রি করে, সেখানে পোনা হয়তো ভালো থাকতে পারে কিন্তু এইসব পোনার উৎস কোনো ঠিক ঠিকানা উৎস ভালো সমৃদ্ধ উৎস না। বর্তমান সময়ে আমাদের যে মাছ চাষ তাতে হলো আমরা রুই প্রাধান্য করে মাছ চাষ করি, রুইটাকে প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ আমরা যে মাছগুলো ছাড়ি তার 60 থেকে 70% মাছ ছাড়ি আমরা রুই, এবং বাজারে রুই মাছের দাম বেশি এবং আমাদের চাষি ভাইয়েরা রুই মাছকেই খাবার দাবার দিয়ে এটাকে দ্রুত বড় করার মূল কাজটা করে থাকেন। এই জন্য রুইয়ের পোনাটা অবশ্যই অবশ্যই আপনাকে দেখে শুনে বুঝে আপনাকে কিনতে হবে। আমাদের প্রাতিষ্ঠানিক যেগুলো অর্গানাইজেশন আছে যেমন আপনার ব্র্যাকের হ্যাচারি বা আপনার হলো ফিশটেকের হ্যাচারি, বিভিন্ন নাম করা কোম্পানির হ্যাচারিগুলোতেও ভালো মানের পোনা তৈরি করা হয়। সাধারণত বর্তমান সময়ে G3 অর্থাৎ ওয়ার্ল্ড ফিশের উদ্ভাবিত G3 রুই মাছ ভালো, যদি অরিজিনাল রুই মাছটা আপনি পেয়ে যান G3 তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভালো গ্রোথ পাবেন এবং হলো যে খাবার খাবেন সেই খাবারে ভালো গ্রোথ পাবেন এবং আপনি ভালো লাভবান হতে পারবেন। মনে রাখতে হবে যে আপনি যদি ভালো বীজ সংগ্রহ করতে ব্যর্থ হন, আপনার ম্যানেজমেন্ট যতই ভালো হোক, আপনি ভালো যতই খাবার দেন, আপনার মাছের গ্রোথ কাঙ্ক্ষিত গ্রোথ আপনি পাবেন না। এই জন্য ভালো মানের পোনা অর্থাৎ কৌলিতাত্ত্বিক সমৃদ্ধ অর্থাৎ জেনেটিক্যালি সমৃদ্ধ পোনা এটা পাওয়ার উৎস আমি ইতিমধ্যে বলেছি যে প্রথম উৎস হচ্ছে আপনার নদী, দ্বিতীয় হচ্ছে আপনার ভালো স্বনামধন্য হ্যাচারি এবং সরকারি খামারগুলা
আপনি ফলো করতে পারেন। সরকারি খামারে ইন জেনারেলি বেশিরভাগ সরকারি খামারে ভালো মাছের পোনা উৎপাদন করা হয়ে থাকে। এই কয়েকটা সোর্স আপনাকে অবশ্যই, আপনি পোনা মাছ সংগ্রহ করবেন, আপনি পুকুর হেসারিতে যাবেন না, আপনি দালাল ধরবেন, আপনি মধ্যম মিডল ম্যানের মাধ্যমে পোনা কিনবেন, তাহলে আপনি কোনোদিন ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন না, এটাও নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আপনি যদি আপনার খামারকে যদি লাভবান করতে চান, আপনার বিশ্বস্ত লোকজন হেসারিতে যেতে হবে। হেসারিতে যেয়ে তার মা মাছের অবস্থা কন্ডিশন বুঝতে হবে, যে তিনি যশোরে অনেক হেসারি আছে, যশোরে অনেক পোনা উৎপাদন হয়, যশোরের পোনা সারা বাংলাদেশে যায়, কিন্তু দুর্ভাগ্যজনক যশোরে অনেক হেসারি মালিক আছেন যাদের নিজস্ব পুকুর নাই। এই খবর আমাদেরকে খুবই মর্মাহত করে, যে তিনি হেসারি মালিক কিন্তু তার নিজস্ব কোনো পুকুর নাই, অর্থাৎ তার নিজস্ব কোনো ব্রুড নাই। বেশিরভাগ অনেক হেসারি মালিক এই ধরনের যারা কম খরচে পোনা দিতে চায়, তারা চাষির পুকুরের মাছ, অর্থাৎ যে লোকটা মাছ চাষ করছে সে চাষের পুকুর থেকে ডিমের সময় ডিম আসছে, সেই ধরনের চাষের মাছকে নিয়ে সে হেসারি তুলে এটা রেণু উৎপাদন করে রেণু বিক্রি করেন। নার্সারিরা সেই রেণু কিনে, যে কম দামে রেণু কিনে নিয়ে যে পোনা তৈরি করে আমার চাষিদের মধ্যে দেন। মনে রাখতে হবে যে আমাদের দেশে এই ধরনের পোনার সংখ্যাই বেশি। অর্থাৎ আপনি যদি ভালো মানের পোনা দিতে চান, একটু আপনাকে নিজে উদ্যোগী হতে হবে, হেসারিতে যেতে হবে, নিজে খোঁজ খবর নিয়ে আপনার আস্থা অর্জন করে পোনা কিনতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা আমাদের দেশের স্বার্থে ভালো মাছের পোনা চাষ করা খুবই দরকার। কারণ হচ্ছে যে আমাদের দেশে বর্তমান সময়ে যতই দিন যাচ্ছে, আমরা চাষের মাছের উপর নির্ভরশীলতা আমাদের বাড়তেছে। একসময় আমাদের চাষের মাছের কন্ট্রিবিউশন, অর্থাৎ টোটাল মাছ চাষের উৎপাদন 5 to 10% ছিল চাষের মাছ। বর্তমান সময়ে এই চাষের মাছের কন্ট্রিবিউশন অবদান বাড়তে বাড়তে এখন 59% যে মাছ আমরা বাজারে দেখি, এর 59% মাছ হলো চাষের, এবং চাষের মাছের 99.55% বাচ্চা হচ্ছে হেসারির উৎস। 99.55%, আপনি বুঝতে পারতেছেন, প্রায় 100% মাছই হলো হেসারির উৎস থেকে পোনা সংগ্রহ করে চাষিরা মাছ চাষ করছে। মাত্র 0.45% হলো এই পুকুরের নদীর পোনা, অর্থাৎ ন্যাচারাল পোনা। তাহলে যদি হেসারির পোনা আপনি যদি একটু দেখে শুনে না কেনেন, এবং আপনি হয়তো আপনি শুনে অবাক হবেন যে আমাদের বেশিরভাগ হেসারির অবস্থা খুবই খারাপ। তারা এই চাষের মাছ এবং পোনা উৎপাদনের জন্য ব্রুড মাছ, এই দুটোর ভিতরে কোনো পার্থক্য ওনারা ফিল করেন না, ওনারা অনুভব করেন না। ফলে ওনারা যে কোনো বয়স হয়েছে, ঋতু আসছে, অতএব ঋতু আসছে, মাছের ডিম আসবে, সে যত খারাপ জেনেটিক্যাল অবস্থার হোক না কেন, কৌলিতাত্ত্বিক বৈশিষ্ট্য যাই হোক না কেন, বয়স হয়েছে, সিজন আসছে, ডিম আসবে, তাকে ইনজেকশন করলে সেখান থেকে রেণু পাওয়া যাবে। কিন্তু এই মাছটাকে কিন্তু ব্রুড হিসেবে প্রতিপালন করা হয় নাই, ব্রুড হিসেবে যত্ন নেওয়া হয় নাই, ব্রুড হিসেবে তার পুষ্টি চাহিদা পূরণ করা হয় নাই। ফলে এখান থেকে উৎপাদিত পোনার মান খুবই খারাপ হয়, দুর্বল হয়, দ্রুত রোগাক্রান্ত হয়, এবং এটার কাঙ্ক্ষিত গ্রোথ পাওয়া যায় না। এই জন্য আপনি আপনার মাছ চাষে যদি প্রফিট অর্জন করতে চান, তাহলে আমি যে কয়েকটা সোর্সের কথা বললাম, আপনাকে সেই সোর্সগুলো খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে পোনা রেণু নিতে হবে। মনে রাখতে হবে, আপনি নিজে রেণু সংগ্রহ করে যে পোনাটা উৎপাদন করে চাষ করবেন, সেটা অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন। তো এই সংক্ষিপ্ত পরিসরে আমি ভালো পোনার উৎস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আলোচনার উপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক, তারা সবাই জানেন যে আমরা আপনাদের প্রশ্নগুলাকে খুব গুরুত্ব সহকারে নেই, এবং খুব দ্রুততম সময়ে আমাদের দিনটা শুরুই হয় আপনাদের চাষি ভাইদের প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে। আমি সাধারণত সকালে ভোরবেলা প্রথম কাজটাই করি যে আপনাদের চাষিদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমি প্রথমেই উত্তর দিয়ে থাকি, এবং আমার চেষ্টা থাকে আমাদের যে দীর্ঘদিনের যে মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা, আমরা একাডেমিক যে জ্ঞান আছে, সেখান থেকে আমরা সততার সাথে আমরা কাউকে বিভ্রান্তিমূলক প্রশ্ন তথ্য দিয়ে থাকি না। আমরা আমাদের যেটা জানা নেই সেটা আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে এই তথ্যটা আমার সঠিকভাবে জানা নাই। তবে আমরা আমাদের জ্ঞাতসারে, আমাদের জ্ঞানের অনুসারে আমরা সাধারণত সঠিক তথ্য দিয়ে উত্তর দিয়ে থাকি। তো যারা আমাদের এই উপস্থাপনার ধৈর্য সহকারে শুনলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার এই উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।